যাচ্ছি সমুদ্রের এক রহস্যময় জগতে, যেখানে ২০ কেজি ওজনের বিশালাকে লবস্টার, দৈত্যাকার লবস্টাররা ধরা পড়ে বিশাল স্টিলের ট্র্যাপে। কিভাবে, কেন, সব জানবে আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক। কল্পনা করো, সমুদ্রের ১৫০ মিটার গভীরে এখানে থাকে আমেরিকান লবস্টার। ১ মিটার লম্বা, কাঁচি লোহা ছিঁড়ে ফেলতে পারে। এরা রাত্রিকালীন শিকারী, দিনে পাথরের তলায় লুকিয়ে রাতে বেরিয়ে কাঁকড়া, মাছ, এমনকি অন্য লবস্টারও খায়। বড় লবস্টাররা ৫০ থেকে ১০০ বছর বাঁচে, ওজন ১০ থেকে ২৫ কেজি পর্যন্ত। কিন্তু এরা এত স্মার্ট হলেও একটা জিনিসে অন্ধ, লোভ। হেরিং মাছের গন্ধ পেলে মাইল দূর থেকে ছুটে আসে। তাদের অ্যান্টেনা দিয়ে তারা চারার গন্ধ শুকে নেয়, আর সেই গন্ধই তাদের ফাঁদে নিয়ে যায়। দেখো এই দৈত্যকে, মানুষের হাতের চেয়ে ৩ গুণ বড়। মেইন কোস্টে বছরে ১০০ মিলিয়ন পাউন্ড ধরা হয়। ফিশারম্যান জন বলল, লবস্টাররা স্মার্ট কিন্তু লোভে অন্ধ, আর এই দুর্বলতাই ব্যবহার করে ফিশারম্যানরা। আর সেই ফাঁদ হল এই লবস্টার ট্র্যাপ। ১ মিটার লম্বা, স্টিলের ফ্রেম, চেইনমেল নেট। চলো দেখি কিভাবে বানানো হয়। সকাল ৪টে, আমি মেনের একটা ট্র্যাপ কারখানায়। এখানে স্টেইনলেস স্টিলের ফ্রেম বানানো হচ্ছে। গ্যালভানাইজড ওয়্যার দিয়ে বোনা হচ্ছে ফানেল। ২০ সেন্টিমিটারের ফাঁক। লবস্টার ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না। প্রতিটা ট্র্যাপ তৈরি করতে ২ ঘন্টা লাগে। দাম $১৫০। একটা বোটে ২০০ থেকে ৩০০ ট্র্যাপ লোড করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চারা। তাজা হেরিং মাছ ভরা হচ্ছে বেইট টিউবে। গন্ধটা এত তীব্র যে নাক দিয়ে পানি আসছে। ২টো চেম্বার, প্রথমটায় চারা, দ্বিতীয়টায় লবস্টার আটকে যায়। নিচে গ্রিড ফ্লোর, যাতে খাবার পড়ে না যায়। কোয়ালিটি চেক, ফানেল ঠিকমতো কাজ করছে কিনা দেখা হচ্ছে। একবার ঢুকলে বেরোহার কোনো রাস্তা নেই। ভোরবেলা ক্রেন দিয়ে ২০০টা ট্র্যাপ তোলা হচ্ছে বোটে। প্রতিটা ট্র্যাপে ১ কেজি চারা। হেরিং, স্কুইড। চারার ধরন বদলায় সিজন অনুযায়ী। গরমে হেরিং, ঠান্ডায় স্কুইড। সবচেয়ে ভালো হাই প্রোটিন মাছ। একটা ট্র্যাপের দাম $১৫০। ৩০০ ট্র্যাপ মানে $৪৫,০০০ বিনিয়োগ। ফিশারম্যান জন বলল, গরমকালে ফানেল ছোট করি, ঠান্ডায় বড়, তাহলে সঠিক সাইজের লবস্টার ধরা পড়ে। সূর্য ওঠার আগেই আমরা রওনা দিলাম। ৪৫ ফুট লম্বা বোট, ৬০০ হর্স পাওয়ার ইঞ্জিন, সমুদ্র ঝড়ো, ঢেউ ৬ ফুট। ক্যাপ্টেন জন জিপিএসে ১৫০টা ট্র্যাপ লাইন মার্ক করেছে। প্রতি লাইনে ১০ থেকে ২০ ট্র্যাপ, ৩০ ফুট চেন দিয়ে জোড়া। ডেকে ট্র্যাপ র্যাক ভর্তি। হাত জমে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু কাজ থামানো যায় না। প্রথম ট্র্যাপ, বেইট টিউব খুলে ৫০০ গ্রাম হেরিং ভরলাম। গন্ধে মাথা ঘুরছে। শুটার মেশিনে ট্র্যাপ রাখলাম। হাইড্রলিক ধাক্কায় সমুদ্রে ছিটকে গেল, ডুবতে লাগলো ধীরে ধীরে। ২৫ পাউন্ডের কমলা ভাসমান বয়ে। এটা দিয়ে লাইন চিহ্নিত করা হয়। জিপিএসে মার্ক ৪৩.২৫ উত্তর, ৬৯.৮৯ পশ্চিম। ১০টা ট্র্যাপ ৩০ ফুট দূরত্বে চেন দিয়ে জোড়া। ১ মিনিটে ১২০ ফুট গভীরে পৌঁছে গেল। ক্যাপ্টেন প্লটারের লাল ডট চাপল। একদিন পর এসে এই জায়গাতেই টানব। হঠাৎ ঝড়, ঢেউ ১২ ফুট। সবাই রেলিং ধরে আছি। সমুদ্র কখনো ক্ষমা করে না। ৪ ঘন্টায় ৩০০০ ট্র্যাপ ছেড়ে দিলাম। এখন অপেক্ষা, লবস্টাররা ফাঁদে আসবে কিনা। রাত নামল। সমুদ্রের তলায় একটা ট্র্যাপ শুয়ে আছে। চারার গন্ধ ছড়িয়ে পড়ছে পানিতে। দূরে একটা ১৮ ইঞ্চি লবস্টার গন্ধ পেল। তার অ্যান্টেনা কাঁপছে। সে ৩০ মিনিট ধরে হেঁটে আসছে। ফানেলে পৌঁছে মাথা ঢুকালো। ভিতরে চারা দেখে পুরোটা ঢুকে গেল প্রথম চেম্বারে। কাঁচি দিয়ে হেরিং ছিঁড়ে খাচ্ছে। রক্ত মিশছে পানিতে। সে খুশি, মনে করছে এটা তার ভাগ্য। কিন্তু বেরোতে গেলে ফানেল উল্টো। দ্বিতীয় চেম্বারে ঢুকে গেল, আর সেখানে আটকে পড়ল। আরও ৩টে লবস্টার এলো। একসাথে ৪ জন আটকা। এখন তারা একে অপরকে ধাক্কা দিচ্ছে। বেরোতে পারছে না। কাঁচি দিয়ে ওয়্যার টানছে, কিন্তু স্টিল শক্ত। ফাঁদ থেকে পালানোর কোনো উপায় নেই। ২৪ ঘন্টায় ট্র্যাপ ভর্তি হয়ে গেছে। ৮টা লবস্টার, কেউ বেরোতে পারেনি। বিজ্ঞান বলে লবস্টার ৫০০ মিটার দূর থেকে গন্ধ শুকতে পারে। এই দুর্বলতাই তাদের শেষ করে। অ্যান্টেনায় কেমো রিসেপ্টর থাকে। তারা গন্ধের দিকে যায়, কিন্তু ফাঁদ বুঝতে পারে না। পরের দিন ভোর ৫টা, আমরা ফিরে এসেছি। এবার টানার পালা। হাইড্রলিক হয়েস্ট চালু। ২ টন টানার শক্তি। ৩০ ফুট চেন উঠছে ধীরে ধীরে। প্রথম ট্র্যাপ উঠল। ভিতরে ৮টা লবস্টার, সবচেয়ে বড়টা ৫ কেজি। দেখো এই দৈত্যকে, ১২ কেজি। কাঁচি ১ ফুট লম্বা, রেকর্ডের কাছাকাছি। ক্যারাপেস মাপছি ৫ ইঞ্চি, লিগ্যাল সাইজ। ছোটগুলো ফেলে দিচ্ছি সমুদ্রে। লাইভ ট্যাঙ্কে অক্সিজেন পাম্প চলছে। ১০ ডিগ্রি ঠান্ডা পানি। এখানে ২ দিন বাঁচবে। হঠাৎ লাইন আটকে গেল। পাথরে জট পড়েছে। হাত দিয়ে টানতে হচ্ছে, খুবই বিপজ্জনক। ২০১২ সালে জন হ্যারিকেনে ৫০০ ট্র্যাপ হারিয়েছিল। লাইন ছিঁড়ে গভীরে তলিয়ে গেছে।
দিন শেষে 800 পাউন্ড লবস্টার, প্রতি পাউন্ড $20, মোট $16,000। কিন্তু সব সহজ নয়। কাঁকড়া ট্র্যাপ কেটে ফেলে, শার্ক অক্টোপাসও সমস্যা করে। বন্দরে ফিরে লাইভ ক্রেট নামানো হচ্ছে, বায়াররা পরীক্ষা করছে। জাম্বো আর সিলেক্ট 2 ধরনের শর্ট করা হচ্ছে, স্ট্যাম্প মারা হচ্ছে খোসায়। রান্নার সময় এলো, সমুদ্রের লবণ মেশানো পানিতে 12 মিনিট সিদ্ধ, খোসা লাল হয়ে যাচ্ছে। ন্যাট ক্র্যাকার দিয়ে কাঁচি ভাঙলাম, ভিতরে সাদা মাংস, রসালো, গন্ধ অসাধারণ। আমি 5 কেজির লবস্টার খেলাম, স্বাদ একদম পারফেক্ট, লবণাক্ত, মিষ্টি, সুস্বাদু। বাংলাদেশে মতলব উপসাগরেও অনুরূপ কাঁকড়া ধরা হয়, কিন্তু ছোট স্কেলে। মেইনে বছরে 100 মিলিয়ন পাউন্ড, প্রতি পাউন্ড $20, $2 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কিন্তু মনে রেখো, এটা বিপজ্জনক। ঝড়, শার্ক, আঘাত সব ঝুঁকি আছে। তো বন্ধুরা, তোমরা কি কখনো লবস্টার খেয়েছো? কমেন্টে জানাও। সাবস্ক্রাইব করে পরের অ্যাডভেঞ্চার মিস করো না।